তোমার গনা দিন ফুরাইয়া যাইবে, গনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। এখানে সবাই বলবেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বুঝেন কি মনে হয় না? আপনারা সবাই বলবেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি। আমার সঙ্গে একটু বলেন, এখন বলার দরকার না, যখন এই শব্দটা আসবে তখন বলবেন, ও তোমার গনা দিন ফুরাইয়া যাইবে, গনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, কথা বুঝেনি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। এইটা কি? এটা এত ঘোরাঘুরি করতেছেন আপনি কেন? পরিবেশটা আর আপনাদের হয়েছে কি? আমি তো কিছু বুঝি না, নিজস্ব সে কিছু বিবেক বুদ্ধি। আপনি একটু তাকান না আমার দিকে, তাকান, একটু বলেন, খেয়াল করেন একটু। একটা কেউ গেলেই আপনারা সবাই ওইদিকে তাকাচ্ছেন, ওই এদিক সেদিক হয়ে যাচ্ছেন। একটু ইংরেজি না বললে তো বোঝেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, একটু খেয়াল করেন। ও তোমার গনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, আওয়াজ দেন, ওই যে দেখো তোমার গনা দিন ফুরাইয়া যাইবে, গনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার ভাইয়েরা, আপনাদেরকে শুরুতে এই গজল এই জন্যই শোনালাম, যাতে করে আপনার দিন একটু নরম হয়ে যায়, আপনি একটু মনোযোগ দিতে পারেন, আপনি যেন দিলটাকে নরম করে নিতে পারেন। আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাইকে কবরে চলে যেতে হবে। যেহেতু দিন দেখে আল্লাহ তাআলা বিল দেন, আমাদের আমলগুলি দেখবেন। এই আমলটাই যদি আপনার সুন্দর হয়, সুবহানাল্লাহ বলাটা দরদ নিয়ে আর মহব্বত নিয়ে যদি বলতে থাকেন, আলহামদুলিল্লাহটা যদি বলতে থাকেন, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাবেন, দেখা যাবে এই আমলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর বিষয় নিয়ে। আমার আলোচনা, স্বামীরা স্ত্রীর জন্য কি করবে আর স্ত্রীরা স্বামীর জন্য কি করবে। এই জন্য ওয়াশিরুহুন্না বিল মারুফ। আর একটা হাদিস পড়েছি, আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। একজন স্বামী মূলত তার স্ত্রীকে সে ভালোবাসবে, মহব্বত করবে।
তার সঙ্গে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাকে নিয়ে সংসার করবে, ঘর করবে। এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলা করতে বলেছেন। আচ্ছা, আপনারা এখন সবাই বলেন তো, একটু হাত তুলেন তো। আর যিনারা আপনারা বিবাহ শাদী করেছেন একটু আল্লাহকে দেখান, আমি একটু দোয়া করে দিই। কারা কারা বিয়ে শাদী করেছেন একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষকে দেখতেছি, অধিকাংশ মানুষই বিয়ে করা মানুষ। আল্লাহ তাআলা এই সংসারগুলোর মধ্যে বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যাই হোক, আপনারা সবাই হাত তুলেছেন। এখন আমাদের কিছু দায়িত্ব আছে, যেহেতু আমাদের বিবি আছে, বিবিদের সঙ্গে কিরকম আচরণ করা দরকার, কিরকম আচরণ করা চাই, তাদের সঙ্গে উঠা বসা যেহেতু আমাদেরকে করতে হয়, তাদের কাছে থাকতে হয়, দিন শেষে কাজ শেষে তাদের কাছে গিয়ে আমাদেরকে পড়তে হয়। এই পদ্ধতি আমাদের জানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এটাতে কি আমাদের শরীয়তের ভিতরে, কোরআন সুন্নাহর ভিতরে এই তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিয়ে দিয়েছেন কিনা? জোরে বলেন, বাতিয়ে দিয়েছেন। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব খুললাম, দেখলাম উনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করো, মনোযোগী হও, আমার কথাগুলির দিকে একটু তোমার দৃষ্টি ফেলাও। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, তুমি একজন মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো, তোমার বিবি চলে এসেছে তোমার ঘরে, কি কথার উপরে এসেছে তুমি কি একটু খেয়াল করে দেখেছো? একটু তোমার মনকে বোঝানোর চেষ্টা করো, একটু দিলকে বোঝানোর চেষ্টা করো। বিবাহের প্রস্তাব যখন গিয়েছিল, বিবাহের জন্য যখন তুমি তার বাড়িতে গিয়েছিলে, অথবা যেই জায়গায় তোমার বিবাহ হবে সেখানে তুমি গিয়েছিলে, মেয়েকে বলা হলো অমুক ছেলেকের সহিত তোমাকে আমরা বিবাহ দিলাম, তুমি কি রাজি আছো? শুধুমাত্র বলেছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বা হ্যাঁ বলেছে। এই যে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ বলতে, তা সে কি করলো? আপনার বিবি আপনার জন্য কি করা শুরু করে দিল, একটু ধ্যান খেয়াল দেন। একজন মেয়ে বলল কি, আলহামদুলিল্লাহ কবুল, আমি রাজি। এখন এই রাজি হওয়ার পরে একটু খেয়াল করেন, মনোযোগ দেন, আমার দিকে তাকান, খেয়াল করেন। শুধুমাত্র বললেন হ্যাঁ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এই কবুল বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা এবার, যে বাবা তিন তিন করে তাকে মানুষ করেছিল, মহব্বত আর ভালোবাসা দিয়ে বড় করেছিল, মা আদর যত্ন সোহাগ আর ভালোবাসা দিয়ে নিজের সন্তানকে বড় করেছিল, মেয়ে কবুল বলার সঙ্গে সঙ্গে কেমন যেন মা একটু পর হয়ে যায়, বাবা একটু দূরে চলে যায়। ওই মেয়ে মানুষটা আস্তে আস্তে করে আপনার হাত ধরে আপনার ঘরে ঢুকে পড়ল, ভাইকে আলাদা করে দিল, বোন আলাদা হয়ে গেল, সবাইকে বাদ দিয়ে আপনার ঘরে আসলো। আপনি একজন বিবেকবান পুরুষ, একজন মানুষ, আকল সম্পূর্ণ একজন মানুষ। আপনার বাড়িতে বিবি যখন আসলো, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 মাস হয়ে গেলে, 5 মাস হয়ে গেলে, আস্তে আস্তে করে ভালোবাসার ভিতরে ভাটা পড়া শুরু হয়ে যায়, ভাটা পড়তে থাকে। নজর খারাপ তো, ইমানের পিছনে মেহনত কম তো, আল্লাহর হুকুমে যে ঘটনা ঘটেছে এটা তো পুরোপুরি দিলে সেটিং করতে পারি নাই তো। মনে করতেছে রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আহা এই মেয়েটা যদি হয়তো আমার বউ, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। দিল নাপাক, কলব নাপাক, খারাপ করে ফেলতেছে। আরো আমরা এই খারাপ কলবে এই চিন্তাগুলি করতে করতে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখি বিবি বাড়ি শান্তি করে পরিষ্কার করে, ওই যে একটা জ্বালা, একটা রাগ আমার অন্তরের ভিতরে বা একটা খেয়াল কাজ করতেছিল। গিয়ে বিবিকে দেখার পরে ধমক দিয়ে বলি, প্রথমেই শুরুতে বলি, এই বিবি আমি তো বাড়িতে ঢুকলাম, কেন ধুলাগুলি তুমি উড়াইতেছ? ধমক দেওয়া শুরু করে দিলাম। তারপরে যখন গোসল ওয়াক্ত হয়ে যায়, গোসল করলাম, লুঙ্গি নাই কেন? কেমন যেন একটা কর্তা তো, মানে চাকরানি ভাব আর কি। আর উনি বড় একজন মালিক সেজে গেছে, বিরাট কিছু হয়ে গেছে। বউ কেমন লুঙ্গি দেওনি কেন? লুঙ্গি চলে আসার পরে দেখা গেল লুঙ্গিতে একটু ময়লা। পরিষ্কার করলে না কেন? পরিষ্কার করাটা কি তোমার উচিত ছিল না? এই ময়লা লুঙ্গি তুমি আমাকে ধরিয়ে দিয়েছো। লুঙ্গি নেওয়ার পরে গোসল শেষ করার পরে গামছা দিয়ে মাথা পরিষ্কার করবে, মাথা মুছবে, মোছার পরে যখন ঘরে গেছে,
এবার বলেন বিবি দেরি করো না, বাইরে যেতে হবে, খানা পিনার ব্যবস্থা করো। বিবি খানা দিয়ে দিয়েছেন, সামনে সুন্দর করে উপবেশন করেছেন, খানাগুনি সাজিয়ে দিয়েছেন। স্বামী বসে গেছে, খাবার সামনে এসে গেছে, ছোট ছোট লোক বানিয়ে খাবারগুলি মুখে দেয়, তরকারিগুলি মুখে দিয়েছে। এখানে তরিকা কি, আসলে নিয়ম কি আমাদের জানা নাই। না জানা থাকার কারণে আমরা বিবিকে বলে থাকি, সঙ্গে সঙ্গে প্রথমে আঘাত করে ফেলি যে তরকারির মধ্যে লবণ দেওয়া নাই কেন। লবণ কম হলেও সেই জায়গায় আসলে আমার কি করা উচিত ছিল, পাকটা সুন্দর হয় নাই, সেই জায়গায় কি করলে পুরো আমার ফায়দা হইতো, এই জিনিস তো আমার, এই এলেম তো আমার নাই। না থাকার কারণে আসলে এর দ্বারা যদি ওইখানে আমি সবর করি, ওই জায়গায় যদি বিবির সঙ্গে সুন্দর দুইটি কথাবার্তা বলি, বিবিকে নিয়েও যদি খাই, আপনার ঘরটা কিসের একটা টুকরা হবে। আস্তে আস্তে করে আমি কিছু কথা আপনাদের সামনে গুছিয়ে বলতে। দেওয়ান মাদ্রাসার নাম আপনারা শুনছেন। দেওয়ান মাদ্রাসার যিনি প্রথম ওস্তাদ, উনি একজন বড় আল্লাহওয়ালা মাহমুদ হাসান সাহেব। মাহমুদ হাসান সাহেব উনি প্রথম ওস্তাদ, আর যিনি প্রথম ছাত্র তিনার নাম হলো মাহমুদ হাসান, শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব। তো ওস্তাদেরও নাম যা, ছাত্রেরও নাম তা। প্রথম ওস্তাদ মারা গেছেন, ওস্তাদ মারা গেছেন, ছাত্র এবার ওস্তাদকে স্বপ্নে দেখতেছেন। আমরা যেমন বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, উনি মারা যাওয়ার কিছুদিন পরে ওস্তাদকে দেখতেছেন যে সুন্দর করে আমার সামনে ওস্তাদের সঙ্গে কথাবার্তা বলতেছি। এক সময় উনি ওস্তাদকে লক্ষ্য করে বলতেছেন, হুজুর, বিনয়ের সাথে ওস্তাদকে স্বপ্ন যোগে ওনাকে প্রশ্ন করতেছেন যে আপনি তো শত শত হাজার হাজার ওলামায়ের ওস্তাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কিরকম আচরণ করেছেন। ওস্তাদ এবার ছাত্রকে বলেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। ছাত্রর কৌতূহল বেড়ে যায়, হুজুর আপনি কোন আমল করেছেন, কোন আমলকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়েছেন। ওস্তাদ বলেন, বাবা শোনো, আমি একদিন আমার বিবিকে খিচুড়ি রান্না করার কথা বলেছিলাম। খিচুড়ি রান্না করেছিল, আনন্দের সাথে সেখানে বসেছিলাম, দস্তরখানের মধ্যে বসেছিলাম। খিচুড়ি আমার সামনে দেওয়া হবে, আমি যখন খিচুড়ি মুখে দেই, খাইতে শুরু করি, দেখি যে আমার বিবি খিচুড়ির মধ্যে অনেক বেশি লবণ দিয়ে দিয়েছিল। লবণ দেওয়ার উপরেও আমি আমার স্ত্রীকে বুঝতে দেয় নাই, আমি সুন্দর করে সেই খাবারগুলি খাইতেছিলাম। আমি যখন মারা গেলাম, কবরে চলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি তোমার বিবিকে খিচুড়ি রান্না করার কথা বলেছিলে? বলে, হ্যাঁ মনে আছে মাবুদ। বলে, তুমি সেই দিন লবণ হওয়া সত্ত্বেও তুমি তোমার বিবিকে কিছু বলো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সবর করার কারণে আর সুন্দর একটা আচরণ উপহার দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেললাম। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতেছে, একটু পরে কথা বলবো। তাহলে বিবি যদি আপনার খাবার আয়োজন করে, খাবার দাবারের ব্যবস্থা করে, পাক শাক করে, রান্না বান্না করে থাকে, আপনার সামনে উপহার দেয়, আমি তো গ্রামের এই সন্তান, সেজন্য একটা বিষয় বেছে নিয়েছি। স্ত্রীকে তো ভালোবাসার কথা দূরের কথা, ভালোবাসা তো দূরের কথা, রান্না বান্না যদি একটু খারাপ হয়ে যায়, বিবিকে আমার গ্রামে হোক বিভিন্ন জায়গায় এরকম খবর আমাদের কানে আসে, কাঁচা কঞ্চি নিয়ে বিবিকে পেটাইতে থাকে। আর কিছু তো পাগল আছে, মাতাল আছে, যারা মদখোর, জুয়াখোর, নারীখোর, বেয়াদব, এরা তো মারতে মারতে এক সময় বলে বিবিকে বাপ বল, নতুবা আজকে তোরা ছাড় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনি আমি যে বিবি আমরা পেয়েছি, আমরা তো সারা বিশ্বে চলাফেরা করিনি, বিশ্বের খবর আমি আপনাদেরকে দেব না। আমাদের গ্রামের মা বোনদের আমি দেখি যে অনেক যোগ্যতা, ওনাদেরকে আল্লাহ তাআলা অনেক সবর দান করেছেন, অনেক যোগ্যতা দান করেছেন।
আপনার সঙ্গে বিবাহ বসার সময় শুধু বলেছে আলহামদুলিল্লাহ কবুল, আপনার সাথে কন্ট্রাক্ট হয় নাই যে আপনার পাক সুন্দর হইতে হবে, লিখিত আকারে নাই তো। আপনার বাচ্চাকে দেখাশোনা করতে হবে, আপনার বাড়িঘর ঝাড়তে হবে, আপনার সোফা সেটের কাপড় ধুইতে হবে, আপনার লুঙ্গি জামা ধুইতে হবে। এটা কি চুক্তি করে আপনি নিয়ে এসেছিলেন? তাকে কি বলেছিলেন, আপনার বাবা কি বলেছিল যে এই কাজ, তাহলে তোমাকে আমরা নিব, নতুবা আমরা নিব না? এই কথাগুলিও তো বলা বলি হয় নাই। তারপরে দেখেন, বেবি একবার খাওয়া পায় তো আরেকবার খাওয়া পায় না। এরকম ঘরও আমাদের সংসার, আমাদের গ্রামে আছে, এরকম সংসার চলতেছে। একদিন দেখা গেল যে ভালো খাবার পেয়েছে, মাছ মাংস পেয়েছে, তো 3 দিন ধরে মাছ মাংসের কোনো খবর নাই। সেই বিবিও সবর করে কষ্ট করে আপনার সংসারে কাজ করেই যাচ্ছে। বিবির উপরে এত বেশি জুলুম হয়, এত বেশি অত্যাচার হয়, অবশেষে বিবি বাড়ির থেকে বের হতে বাধ্য হয়। বলে কোথায় একটা হুজুর পাওয়া যায়, কোথায় একটা মাহান পাওয়া যায়, কোথায় একটা কবিরাজ পাওয়া যায়? এই যে আমার বাড়ির পাগলা, এই পাগলাটাকে আমাকে একটু শায়েস্তা করতে হবে। বাড়ির থেকে আপনি কাজের জন্য বেরিয়ে গেছেন, এমন সময় বিবি আপনার কাজ গুছিয়ে নিয়ে আপনার অজান্তেই, আপনাকে জানানো ছাড়াই বিবি বের হওয়া শুরু করে দিয়েছেন। বান্ধবীর কাছে খবরও শুনেছেন, অমুক জায়গায় ভালো একজন মাহান আছে, কবিরাজ আছে, তার কাছ থেকে যদি তুমি তাবিজ করে নাও, তাহলে তোমার স্বামী তোমার আঁচল ধরে সব সময়ের জন্য বেড়াবে। এই রাস্তা, এই সুযোগটা করে দিলে কে? এই আচরণ, আমার আচরণের পাগলামির দ্বারাই আমার বিবিকে আমি বাধ্য করাইলাম। আমি তো আপনাদের পাশে মাদ্রাসারই হুজুর, আবার আপনারা আমাকে সবাই বানিয়েছেন বড় হুজুর। একটু কারো কোনো সমস্যা হলেই আমার কাছে যায়, বিভিন্ন জায়গার থেকে আসে, বড় হুজুর আমার একটা তাবিজ করে দেন। বলে কি সমস্যা কি? যে আমার স্বামী অন্যজনের সঙ্গে পিটিশ চলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো বলি, মা আপনি একাই এসেছেন কেন? একাই আসলে তো হবে না কাজ, কাউকে নিয়ে আসেন বা পদ্মার সাথে কথা বলেন। আমি কাজটা করা শুরু করেছি এই জন্যই যে অনেক মানুষকে বাঁচানোর নিয়তে। আপনাদেরকে কিছু কথা যদি বলি, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আজকে কতিপয় ওজা মাহান, কতিপয় শব্দ বোঝার চেষ্টা করেন, ওই তার কাছে গেছে, যাওয়ার পরে এরকম সমস্যা শুনছে, বা কেউ বলছে আমার বাচ্চা হয় না, কেউ বলছে আমার বাচ্চা দাঁড়াইতে পারে না। তাকে বলছে তুমি অমুক জায়গায় যাবে, একটা খাসি অথবা পাঠা বলি দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যদি তুমি পাঠাটাকে বলি দিতে পারো, তাহলে তোমার সন্তান দাঁড়িয়ে যাবে। তো ভাই, আমাদের সমাজে কিন্তু এইরকম অনেক মানুষ ধোঁকা খেয়ে বোকা হয়ে যাচ্ছে, বাচ্চা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক বলতেই লজ্জা লাগে। মাহানের কাছে গিয়ে মনের কথা খুলে বলার কারণে, বলার পরে মাহান বলছে টাইম বাতিয়ে দিয়েছেন, কোন সময়, কোন চাঁদে, কত তারিখে কে আসবে, কে আসতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এরকম ভাবে বাতিয়ে দেওয়ার পরে মেয়েদেরকে যাইতে বলে। এই পরিবেশটা আসলে তৈরি করে কারা? যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে স্ত্রী কোনোদিন স্বামীর জন্য মাহানের কাছে, কবিরাজের কাছে বাড়াবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এরকম ভাবে একজন মা, তার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, সব সময়ের জন্য মায়ের ধর, গালিগালাজ। বেবি বান্ধবীর সঙ্গে কথা বলেছেন, কথা বলার পরে বান্ধবী বলেছেন অমুক জায়গায় একটা বড় আল্লাহওয়ালা আছে, তার কাছে আপনি যদি যান, একটা তাবিজ করে দিলেই আপনার স্বামী আপনার হয়ে যাবে। মা স্বামীর মায়ের খেয়ে পাগলিনী হয়ে গেছে, স্বামীকে আমাকে ভালোবাসতেই হবে, স্বামীও যেন আমাকে ভালোবাসে, এই ব্যবস্থা আমাকে করতেই হবে। এবার স্বামীকে না জানিয়ে ওই আল্লাহওয়ালার কাছে চলে গেছেন। আল্লাহওয়ালা যখন দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে বলেছেন তুমি একাই কেন বা এভাবে এসেছো কেন? পর্দা করে আসবা, একজন লোক নিয়ে আসবা। বলে তোমারও কি পরবর্তীতে আবারও আসলে তোমার সমস্যাটি কি হয়েছে আমাকে খুলে বলো। এবার সেই মহিলা চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর অলিকে বলেন, নগো আল্লাহর অলি, আমার স্বামী সকাল বিকাল আমাকে প্রহার করে, গালিগালাজ করে, আমাকে মারধর করে থাকে, আমাকে একটা আপনি তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী আমাকে মহাব্বত করে। হুজুর বলেছেন, হ্যাঁ ভালো চিকিৎসা রয়েছে, আমি তোমাকে সুন্দর এক তদবির করে দেব, যেই তদবির করে দিলে তোমার স্বামী তোমার পিছু পিছু সব সময়ের জন্য বেড়াইতে থাকবে। মেয়ে তাড়াতাড়ি
করে বলেছে যে হ্যাঁ আপনি আমাকে সেই তাবিজ করে দেন, সেই ব্যবস্থা করে দেন। তার মা তোমার যে কাজ আছে, বলে কি কাজ? হুজুর আপনি যা বলেন তাই শুনবো, যেই কাজ দিবেন সেই কাজ করার চেষ্টা করব। হুজুর এবার বলেন, আল্লাহর ওলি বলেন, বেটি যা, একটা বাঘের 3টা দাড়ি তুই আমার সামনে নিয়ে আয়। যদি তুই বাঘের দাড়ি আমার সামনে নিয়ে আসতে পারিস, তাহলে আমি এমন এক তদবির করে দিব, তুই যা বলবি তোর স্বামী তাই শুনবে। তুই যদি বলিস চলে যা আজকে ঢাকায়, তাহলে তোর স্বামী ঢাকায় চলে যাবে। যা বাঘের 3টা দাড়ি নিয়ে আয়। মহিলা মানুষকে আবার দুর্বল ভাববেন না, বোকা মনে করবেন না, বেরোনো অনেক বেশি। মহিলা ভাবতেছিল কোথায় বাঘের দাড়ি পাওয়া যায়, কোথায় বাঘের দাড়ি ম্যানেজ করতে পারবো। এই চিন্তা করতে করতে এক সময় মনে পড়ে গেছে আমাদের কাছেই তো চিড়িয়াখানা রয়ে গেছে। চিড়িয়াখানায় যদি যাই, বাঘের অথবা সিংহের দাড়ির কথা যেহেতু আমাকে বলেছেন, সিংহের দাড়ি যদি নিয়ে আসতে পারি, চিড়িয়াখানায় গিয়ে একটু পরিবেশটা দেখি। মা এবার, স্বামী তো বাইরে গেছে, মা এবার সময় আর মৌকা বুঝে ওই যে চিড়িয়াখানার ভিতরে দেখতেছে বাঘের সামনে বড় বড় গোস্তের টুকরাগুলি দিচ্ছে, আর বাঘ আর সিংহেরা সুন্দর করে সেই গোস্তগুলি খাচ্ছে। মহিলা ভাবলেন এখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এত দূর থেকে আমি ফিরতে পারবো না, কি করা যায়? চিড়িয়াখানার মালিকের কাছে গেলে মালিক বলেন, বেটি তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি, তুমি এক কাজ করে, এই যে তোমাকে একটা চার্ট বানিয়ে দিলাম, এই চার্ট অনুযায়ী তুমি প্রত্যেকদিন খাবার নিয়ে আসো। ওই যে সিংহগুলি দেখতেছো, ওই যে বাঘ দেখতেছো, তাদেরকে তুমি খাবার দিতে থাকো। মহিলা প্রত্যেকদিন কিছু খাবার নিয়ে আসে। খাবারগুলি নিয়ে আসলে ওই যে বাঘের কাছে প্রথমে দুধ থেকে দিচ্ছে, দেখা যায় বাঘ যখন খাবারগুলি পায়, সিংহ যখন খাবারগুলি পায়, লেজটা নাড়িয়ে নাড়িয়ে কি সুন্দর করে খাবার খায়। মেয়ে একদিন মনে করেছে বাঘটা মনে হয় আমাকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, কাজে কাজে আস্তে আস্তে করে তার কাছাকাছি যাওয়া চাই। উনি রোজ এরকম করে খাবার দাবার হবে। সাহেব আমার সময় বলি দেন, হ্যাঁ 5 মিনিট আগে দিলে বিশেষ করছে আর মোটামুটি আচ্ছা। মেয়ে যখন কাছাকাছি যায়, কাছাকাছি গেলে দেখেন বাঘ কেমন যেন শিকারি শিকারি একটা ভাব, আমার পোষা হয়ে যাচ্ছে। বাঘরও সুন্দর সুন্দর খাবার পাচ্ছে। একদিন মহিলা চিন্তা করতেছে, বেটা বাঘ আমি কি জন্য আসতেছি, আমার মতলব তুমি বুঝতে পারো না। সিংহের কাছে গেছে, সিংহকেও খাবার দিয়েছেন। কাছাকাছি যাওয়ার পরে সিংহ যখন লেজটা নাড়তেছিল, এমন সময় ওই মহিলা খাবারগুলি যখন নিচে দিছে আর সিংহ যখন মুখটা নিচে দিছে, মৌকা বুঝে ওই যে সেখানে সিংহের দাড়ির মধ্যে হাত দিয়ে খুব জোরে টান দিয়ে দাড়ি ছিঁড়ে নিয়ে এবার মহিলা পিছনের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। মহিলা দেখতেছে 3টা নয়, অনেকগুলি দাড়ি আমার হাতে চলে এসেছে। দ্রুত বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে পোশাক পরে হুজুরের কাছে যাবেন। হুজুরের কাছে দৌড় দিয়ে হাজির হয়ে গেছে। হুজুর বলে, মা এসেছো? বলে, হ্যাঁ এসেছি। কি তুমি কি বাঘের দাড়ি পেয়েছো? হুজুর যখন এই কথা জিজ্ঞাসা করেছেন, মা এবার বলতেছেন, হুজুর মাথার ঘাম পায়ে ফেলে অনেক মেহনত করে অনেক টাকা পয়সা নষ্ট করে আমি বাঘের দাড়ি নিয়ে এসেছি গো হুজুর। এই জেনেন কিতাবে কি মাওলানা মফিজুল ইসলাম উনি ওনার কিতাবে লিখেন, যখন এই বাঘের দাড়ি হুজুর দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুজুরের হুঁশ আসলে হুজুরের চোখের পানি দিয়ে ডালিমের রসের নে ঝরঝর করে পানিগুলি পড়তে থাকে। হুজুর ডাক দিয়ে বলেন, মা সিংহের দাড়ি নিয়ে এসেছো, তোমাকে আমি বলেছিলাম বাঘের দাড়ি অথবা সিংহের দাড়ি তুমি নিয়ে আসবে। সিংহ তো একজন খতরনাক প্রাণী, তাকে যতই পোষ মানানোর চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো, অত সহজে তারা বুঝ মানে না, অত সহজে তারা কোথাও বুঝে না। তারা তো তোমার কোনো কথা আর ভাষাও বুঝবে না, বুঝে না।
তুমি একটা অসাধ্য কাজকে সাধ্যের ভিতরে নিয়ে এসেছো। ও মা, তুমি একটু বসো, তোমাকে আমি আজকে কিছু নসিহত করতে চাই, কিছু পরামর্শ দিতে চাই। তুমি যদি আমার পরামর্শ অনুযায়ী তোমার জীবন যাপন শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরটাকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, আওয়াজ দেন, পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমি একটু পানি খাবো, গলার সমস্যা, তো আওয়াজ দেন তো, জোরে মহব্বতে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা আমি আসতেছি একটু, আরেকটু তার আগে আমার পুরুষ ভাইদেরকে, এখানে চলে যাবে মায়েদের ওয়াজ, মায়েদেরকে কিছু নসিহত, মায়েদের কিছু উপকারী কথা আমি বলতেছি। তার আগে আপনাদেরকে একটা কথা শুনিয়ে ওই কথা নসিহত শেষ করে আমার কথাবার্তা শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের আরেকটা ঘটনা শুনাই আমি। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি ইমাম রাজির ওস্তাদ ছিলেন। উনি এত বড় একজন শায়েখ ছিলেন, এত বড় একজন বুজুর্গ ছিলেন যে ওনার জীবনী পড়লে আমাদের কাছে কিছু বিষয় ক্লিয়ার হয়ে যায়। যিনারা আপনারা পড়েছেন তিনারা বুঝতে পেরেছেন যে ইমাম রাজির ওস্তাদ আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি উনি কত বড় উঁচু মাপের বুজুর্গ ছিলেন। এই বুজুর্গর স্ত্রীর স্বভাব ছিল কেমন জানেন? খুব রুক্ষ মেজাজের, রাগী স্বভাবে। কোথায় কোথায় আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহিকে খোঁটা দিতেন, কষ্ট দিতেন, দুঃখ দিতেন, ব্যথা দিতেন। এরকম স্ত্রী আমাদের ঘরে আছে না নাই? জোরে বলেন। এরকম স্ত্রী আমাদের ঘরেও আছে। দেখবেন স্বামী নিরীহ ভালো মানুষ, চান্স পাইলেই স্বামীর বদনাম করে, নানান ধরনের কথাবার্তা বলে, স্বামীর কথা অন্য মানুষদেরকে বলতে থাকে, স্বামীর কথা দেওরের কাছে বলতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম কিছু আছে। আবার স্বামী বারবার স্ত্রীকে বলে নামাজ পড়ো, ফজরের নামাজ আদায় করো। কিছু সংখ্যক আছে যে নামাজের ধারে কাছে যাইতে চায় না। পর্দা করো, তাকে হার মানাইতে পারে না, পর্দা করার চেষ্টা করে না। তো ওই আল্লাহর ওলির স্ত্রী আবার এইরকম নয়, তবে একটু কথা বেশি বলতেন, কষ্ট বেশি দিতেন। আল্লাহওয়ালা বুজুর্গের স্ত্রী তো বলে একটা কথা। তো ওই আল্লাহর ওলির বাড়িতে, আল্লাহওয়ালার বাড়িতে ইমাম রাজি একদিন মেহমান হবে। উনি বলেন আমি আমার ওস্তাদের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে করে ওস্তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম। দরওয়াজায় দাঁড়িয়ে যাওয়ার পরে আমি কি করলাম, ইসলামের যে শিষ্টাচার নিয়ম আছে আমি সুন্দর করে সালাম দিয়ে দিলাম। সালাম দেওয়ার পরে দরওয়াজা নক করলাম। আমি আওয়াজ দিলাম, ওস্তাদ জি আপনি কি বাসায় আছেন? উনি এই কথা বলতেন একজন মেয়ে। উনি বললেন কে তুমি? এবার ইমাম রাজি বলেন আমি আমার পীর সাহেবের কাছে এসেছি, ওনার চেহারাটা দেখলে বড় ভালো লাগে। স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয় কে আবার পীর? অনেক সময় স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রীর কাছে পীর আর হুজুর আর বুজুর্গ হওয়া যায় না। কিসের আবার পীর? ওই পাগলের কথা তুমি আমাকে শোনাও, পাগলের কথা বলতেছ। তো উনি তো হতভম্ব। ইমাম রাজি বলতেছে হায় সর্বনাশ, কি বলতে কি বলে ফেলি। তো উনি চুপ করে আসেন। উনি বলেন স্ত্রী এবার বলো, ওই যে পাগলটা সব সময় আমার বাড়িতে থাকে, আমার স্বামী, ওই যে নদীর কাছে বিশাল বড় এক জঙ্গল, সেই জঙ্গলে আমার স্বামী কাজ করে আর ইবাদত বন্দেগী করে থাকে। যাও তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ লাভ করো। ইমাম রাজি বলেন হুজুরের স্ত্রী এত রুক্ষ মেজাজি, আমি এই চিন্তার কল্পনা করতে করতে নদীর ধারে যাইতেছিলাম। যাওয়ার সময় যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, তাকিয়ে দেখি আমার শাইখ, আমার ওস্তাদ নামাজ আদায় করতেছে। আমি দূর থেকে ওনার নামাজ দেখতেছিলাম, ওনার জিকির দেখতেছিলাম, ওনার আমলগুলি খেয়াল করতেছিলাম। এর ভিতরে আমার অনেক সময় অতিবাহিত হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি দেখি আমার ওস্তাদ, আমার শাইখ, আমার পীর একটা কাঠের বোঝা উনি সংগ্রহ করেছেন, ওই বোঝাটা হাতে নিয়েছেন।
উনি একদিকে তাকাইলেন, ডান হাত বাড়াইলেন, আমি দেখতেছিলাম যে এইদিকে ডান হাতটা উনি বাড়াইলেন, ওই দিকে দেখা যায় ভয়ানক একটা বাঘ, বাঘটা চাইতেছে ওই যে আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি উনি ওই বাঘকে দেখে ইশারা করলেন, ও বাঘ আমার সামনে চলে আয়। ইমাম রাজি বলেন বাঘকে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই বাঘটা আস্তে আস্তে করে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহির পাশে এসে দাঁড়িয়ে যায়। যখন বাঘ দাঁড়িয়ে যায়, আল্লাহর ওলি এবার বাম হাত দিয়ে আরেকদিকে ইশারা করতেছিলেন। ইমাম রাজি বলেন আমি যখন বাম হাতটা উনি দিয়ে ইশারা করতেছিল, হাত বাড়াইলাম, উনি হাত বাড়াইলেন, হাতে ইশারা করতেছিলেন, ওনার হাতের দিকে আমি তাকাইতেছিলাম, দেখি বিষধর একটা সাপ ফনা তুলে যাইতেছিল। ওই বুজুর্গ আল্লাহর ওলি আমার ওস্তাদ সাপকে ডাক দিয়ে বলতেছেন, সাপ আয় আমার কাছে চলে আয়। সাপটা আস্তে আস্তে করে চলে আসলো। আল্লাহর ওলি এবার বাঘের পিঠে উঠে বসলেন, আর সে বিষধর সাপ তার মুখটা ধরে বাঘকে, সাপটাকে চাবুক বানাইলেন, আর বাঘের পিছনে দুইটা আঘাত করলেন। বাঘ সামনের দিকে রওনা শুরু করে দিলেন। আপনারা কি শুনবেন? ঘটনা শুনবেন? একটু আওয়াজ দেন তো, ঘটনা শুনবেন? লিল্লাহি তাকবীর। ঘুমে গেছেন নাকি? লিল্লাহি তাকবীর। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি যখন দাঁড়িয়ে গেলেন, ওস্তাদের পাশে যখন দাঁড়িয়ে গেলেন, ওস্তাদকে দেখেন বাঘের উপরে সওয়ার করতেছেন, হাতের মধ্যে বিষধর সাপ। দাঁড়িয়ে গেছেন আদবের সাথে ওস্তাদের সামনে, ওস্তাদকে সালাম দিয়ে দিয়েছেন। ওস্তাদ ছাত্রকে দেখেছেন, বেটা খবর কি, কিছু বলতে চাও নাকি? ছাত্র এবার বলেন, হুজুর আপনার রুকু দেখেছি, আপনার সেজদা দেখেছি, আপনার তাসবিহ তাহলিল দেখেছি, আপনার চোখের পানি আমি দেখেছি। আপনি যখন জঙ্গলের বাঘকে ডাক দিয়েছেন, বাঘ এসে আপনার সামনে এসে হাজির হয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়া দেখেছি। বিষধর সাপ চলতেছিল, সাপকে ইশারা করেছেন, সাপ এসে হাজির হয়ে গেছে। তারপরে আপনি উঠেছেন এবং সওয়ার করা শুরু করে দিলেন। আপনার জঙ্গলের বাঘই খায় না, বিষধর সাপে দংশন করে না, ব্যাপার কি, কারণ কি, কিছুই বুঝলাম না। আল্লাহর ওলি যেহেতু বুজুর্গ মানুষ, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাড়িতে গিয়ে ছেলে বেলা, হ্যাঁ বেলা কেমন বুঝলে? বলে যা বুঝার তাই বুঝে ফেলেছে। এবার আল্লাহর ওলি বলেন, বেটা ওই যে আমার বিবি আমার সঙ্গে রুক্ষ মেজাজে কথা বলে, তার রাগকে আমি বরদাস্ত করে থাকি, তার উল্টা পাল্টা আচরণ আমি সহ্য করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে আর যে স্থানে আমি আল্লাহকে ডাক দেই, আল্লাহর কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করা দরকার, স্ত্রীর রাগ বরদাস্ত করার কারণে, স্ত্রীর উল্টা পাল্টা হরকত একটু সহ্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বুজুর্গ বানিয়ে দিয়েছেন। তবে এরকম নয় যে নামাজ ছাড়া বুজুর্গ হয়েছেন, মিথ্যা বলে বলে বুজুর্গ হয়েছেন, মিথ্যা সান্ত্বনা দিয়ে বুজুর্গ হয়েছেন, এরকম বিষয় নয়। এবার ছাত্র বলেন, হুজুর আপনি তো এমন কিছু কাজ করতে পারেন, অথবা আপনার বিবির জন্য আপনি দোয়া করতে পারেন যাতে করে আপনার বিবির আচরণটা সুন্দর করে দেয়। এবার আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি দুই হাত তোলেন, আর দরদি রবকে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নহে দরদি রব, তোমার কাছে সাহায্য চাই, দোয়া ভিক্ষা চাই। আমার স্ত্রীর মেজাজকে তুমি কমিয়ে দাও, আমার স্ত্রীকে তুমি ধৈর্যশীল বানিয়ে দাও। আমি তোমার কাছে হাত পাতলাম, অথবা তুমি আমার দ্বারা এমন একটা কাজ প্রকাশ তার সামনে করো যা দেখে সে পরিবর্তন হয়ে যাবে আর আমাকে মহব্বত করবে, আমার সঙ্গে সুন্দর আচরণ করে থাকবে। এই যে দোয়া সেই কাজ। এবার আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি বাঘ থেকে নেমে পড়লেন, সাপকে ছেড়ে দিলেন। উনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাওয়ার মধ্যে উঠলেন। বাতাসের সাহায্যে এবার আল্লাহর ওলি সুন্দর করে উড়াইতে লাগলেন।
উড়াইতে উড়াইতে যখন আল্লাহর ওলি উপরে উড়াইতেছিল, স্ত্রী তাকিয়ে দেখে ওই যে একজন বুজুর্গ দেখা যায় বাতাসের মধ্যে, সে উড়ে বেড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মূল বিষয়গুলি নিয়ে এসেছি। স্ত্রী দেখে সুবহানাল্লাহ বলেছে। এক সময় বুজুর্গ যখন নিচে নেমে গেছে, বুজুর্গ নিচে নামার পরে স্ত্রীর সঙ্গে আলাপ হচ্ছে। স্ত্রী বলতেছে, স্বামীকে বলতেছে, একজন এসে বলতেছিল তুমি নাকি পীর সাহেব। আমি তো দেখলাম এমন একজন আজকে পীর সাহেবকে দেখেছি যিনি হাওয়ার মধ্যে বাতাসে উড়ে বেড়াইতেছিলেন। আমি এরকম একজন বুজুর্গকে আমার নিজের চোখে দেখেছি। বলে তুমি কি ভালো করে দেখেছো? তার চেহারা দেখতে পেয়েছিলে? বলে না, দেখতে পাই নাই। বিবি বলতেছে ওরকম একজন পীর সাহেব আর বুজুর্গ হয়ে দেখাও। স্বামী এবার মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে, যদি তুমি একটু মহাব্বতের নজরে তাকাইতে আর দেখতে যে লোকটাকে, তাহলে তুমি আমার চেহারায় দেখতে পেতে। ওই যে বাতাসে যিনি উড়ে বেড়াইতেছিল আর তোমার নজরে ধরা পড়েছিল, সেই ব্যক্তিটাই আমি ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বিবি বলতেছে কি, সচরাচর মেয়েদের যেগুলি কথা হয়ে থাকে, মেয়েরা যেগুলি বলে, দেখবেন স্বামী যতই কিছু কিছু মেয়ে তো আছে, আমি আমার যেহেতু গ্রামের জন্য বলতেছি না, ডাইনি কিছু দেখছেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় ডাইনিদের কিছু আচার আচরণ আপনাদের সামনে এসেছে। ডাইনিদেরকে আপনারা অনেকে দেখেছেন, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার, তাদের চলাফেরা, তাদের জুলুম আর নির্যাতন আপনারা দেখেছেন। তবে আল্লাহর ওলির বিবি কেমন ছিল? একটু রুক্ষ মেজাজের ছিল, কিন্তু শেষে কথা বলতেছেন কি, মেয়ে হওয়া যে স্বভাব একটা, তাদের যে একটা খাসলত। যখন বললেন যে ওই বুজুর্গ আমিই ছিলাম, তখন উনি বলতেছে হ্যাঁ তাই তো বলি, যখন তুমি উড়াইতেছিলে তখন দেখতেছে একটু বাঁকা হয়ে উড়াইতেছিলে। মানে স্বামীর নাম কেমন যেন করতে একটা খুব সুবিধা মনে করে না, পছন্দ করে না, এরকম কতিপয় মেয়ে মানুষ আছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মেয়ে মানুষেরা, আমার মায়েরা অনেক ভালো। একটু আলু নিয়ে যদি বাজার এনে সামনে দেয়, মা সেটাতে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায়। অল্পতেই তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, স্বামীর জন্য দোয়া করতে থাকে। আমার গ্রামের মেয়ে মানুষেরা আমি দেখেছি, তারা অনেকে আমল চায়, আমলের কথা শুনতে চায়, আমল করার কথাবার্তা, কিভাবে শবে বরাতে আমল করব, শবে মেরাজে আমল করব, রমজান মাসে কিভাবে আমল করা চাই, এগুলি কথা বারবার ওনারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন। মোবাইলের মারফতে অনেক সময় চিঠির দ্বারা আমাদের কাছে জানতে চায়। আমাদের গ্রামের মেয়ে মানুষেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। মা আপনাদেরকে শেষ কথা একটা আমি বলবো, যাদের ঘরে অশান্তির আগুন চলতেছে, স্বামী পরকীয়ায় ব্যস্ত, স্বামী অন্য জায়গায় ফোন আলাপে ব্যস্ত, নেটাসক্ত, মেয়ে স্বামী সারাটা রাত ফায়সা ছবি দেখে দেখে সময়কে অতিবাহিত করতেছে, ও মা আপনি দুই হাত আল্লাহর কাছে তুলেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে সাহায্য চান। এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি আপনি আপনার স্বামীর জন্য দোয়া করতে পারেন, হতে পারে যেমন নাকি ওই আল্লাহর ওলি বড় বুজুর্গ হয়ে গেছে, আপনার দোয়ার দ্বারা সমস্ত পাপ কাজকে ছেড়ে দিয়ে আপনার স্বামীও একজন ওলি হয়ে গেছে। যেমন ওই বুজুর্গের কথা শুনাইতেছিলাম, যিনি তাবিজ লিখতে চেয়েছিলেন। উনি বললেন, মা তোমাকে একটু নসিহত করি, একটা বাঘকে তুমি শিকারি বানাতে পেরেছ, শিকার করে তাকে তুমি পোষা করে ফেলিয়েছ, তার বাঘের দাড়ি অথবা সিংহের দাড়ি উঠানো সম্ভব ছিল না। একটা পশু, এবং এমন পশু নয়, সাধারণ পশু নয়, মারাত্মক ভয়ানক এক পশু, হিংস্র জন্তু একজনকে তুমি বশ করে ফেলেছ। ও মা আমি তোমাকে বলতে চাই, তার পিছনে মেহনত করে তাই তুমি দাড়ি নামার সুযোগ পেয়েছ, বশ করে ফেলেছ। তোমার স্বামী হয়তো ওই বাঘের ন্যায় কঠোর নয়, সিংহ হয়তো বাঘের ন্যায় কঠোর, সিংহ হয়তো তোমার স্বামীর চেয়ে অনেক বেশি কঠোর। তোমার স্বামী সিংহের চেয়ে কঠোর নয়, বাঘের চেয়ে কঠোর নয়। তোমার স্বামীর তো মন আছে, দিল আছে, বুধ শক্তি আছে, আকল বিবেক আছে। তুমি যদি তোমার স্বামীর পিছনে একটু মেহনত করো আর একটু চেষ্টা করতে থাকো স্বামীর মন কিভাবে পাওয়া যায়, আর রাতের বেলা আমল করতে থাকো, দোয়া করতে থাকো, ওরে মা তাহলে তোমাকে তাবিজ লাগবে না, তোমার স্বামীকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।